চন্দ্রমল্লিকার প্রথম ধাপটা দেখিয়েছিলাম, এই যে রানার গুলো বেরোয় ওইগুলোর থেকে এই যে চারা বসিয়েছিলাম আমি। আর এটা একটু বড় ছিল গাছটা, এই জন্য এটাতে বসিয়েছিলাম। এই যে নতুন টব, কিন্তু শিলে তো সব ভেঙে ফেলছে। এটা নইলে পরে আমি এই গাছটাকে আরো এটা তো এপ্রিল মাস শুরু হয়েছে, আমি এপ্রিল মাসের শেষ বা মে মাসে নিয়ে এটাকে বড় টবে লাগাতাম, কিন্তু এখন যেহেতু টবটাকে এই অবস্থা করে ফেলছে, সেই জন্য গাছটা আমার চেঞ্জ করতেই হচ্ছে আর কি। টব এই যে পুরো ভেঙে ফেলছে ছিলে। এখন আমি মোটামুটি পার্মানেন্ট ভাবে গাছটাকে বসিয়ে দেব। আর এইগুলো তো আমি আগের প্রথম ধাপে না দ্বিতীয় ধাপে দেখিয়েছি যে রানার গুলো কিভাবে আমি করব, কেটে কেটে এনে এই যে চারা লাগাবো। এইগুলো কিছু কিছু শিলের ছোট খাটো বাড়ি খেয়েছে, তাও আছে ঠিকঠাক মতো। আর এখানে এগুলো রেখে দিয়েছিলাম, এগুলোতে এখন এই যে নতুন নতুন রানার বেরোচ্ছে, এইগুলো এখন তুলে লাগিয়ে দিতে লাগবে। নইলে এই যে এইটা অনেকখানি বড় হয়ে গেছে, এটাকে কিন্তু আমার একবারে কেটে এইরকম বড় হয়ে যাবে যেগুলো, সেগুলোকে একবারে কেটে, এটা এই রান্নাটা অনেক বড় হয়ে গেছে। এটা যদি আমি এখন না তুলি, তাহলে কিন্তু গাছটা নষ্ট হয়ে যাবে। সাইডের আরো অনেক আছে, চারা আছে, তো এটাকে আমার চেষ্টা করতে লাগবে শেকড় শুদ্ধ তোলা। এখানে আছে অনেকখানি শেকড়, আমি এই যে গোড়ার এই জায়গাটা থেকে কেটে বের করে ফেললাম। এই যে শেকড়গুলো, এখন আমি এটাকে লাগিয়ে দেব। এটাকে লাগিয়ে রাখবো আমি সেকেন্ড ধাপে লাগিয়ে রাখবো আর কি। এই এই টপটা তো আমার ফ্রি হয়ে যাবে। আমি ভেবেছিলাম এইখান থেকে একটা এখানে তুলে দেব, কিন্তু যেহেতু আমার এটাকে তুলতে হচ্ছে, সেই জন্য এটাকে আমি এখন ওইটাতে লাগিয়ে দেব। মাথাটা একটু কেটে দেব, ছোট করে দেব। এই যে মাথাটা, এইটাকে কিন্তু আমি আবার ওই বালিতে গুজে রাখবো, যাতে আরেকটা চারা তৈরি হয়। তো আমার দুটো চারা হয়ে যাবে এটাতে। আর এই ছোট ছোট গুলো সব তুলে তুলে এখন লাগিয়ে দিতে লাগবে, নইলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে। আপনাদের যাদের এরকম চন্দ্রমল্লিকা রেখেছেন, আমি এই যে লিখে রেখেছি পম্পন সাদা, এরকম এগুলোতেও লাগিয়ে সাইডে, না হয় টবের সাইডে মার্কার দিয়ে বা পেইন্ট দিয়ে লিখে রাখবেন যে পম্পন সাদা, বা পম্পন সাদাটাতে একটা মার্ক কিছু করে, স্টার হোক প্লাস হোক, এরকম কিছু একটা চিহ্ন দিয়ে ওই চিহ্নটা এগুলোর প্যাকেটের মধ্যে লাগিয়ে রাখবেন, তাহলে আর ভুল হওয়ার চান্স থাকবে না। তো আমি এখন এই গাছটাকে পার্মানেন্ট ভাবে লাগিয়ে দেব, যাতে গাছটা আমার ঠিকঠাক মতো হয়। তো আমি একটু মাটি নিয়ে এসেছি, গার্ডেন সয়েল। এই মাটিটা মিশিয়ে নিই। এটাতে গার্ডেন সয়েলের সাথে আমি 1/3 দেব গোবর সার। এটা পার্মানেন্ট ভাবে লাগিয়ে দেব, এই জন্য এখন আমি এটাতে সবকিছুই দেব, যা যা দেওয়ার সবকিছু দিয়ে বসাবো। পরে তো শুধু সর্ষের খৈলের জল যে ওইটা দেব। গোবর সার দিলাম, এটার সাথে একটুখানি দেব চা পাতার গুঁড়ো, 2 মুঠ দিয়ে দিচ্ছি আমি। এই টবে হয়ে আরো কিছুটা থাকবে, অন্য কিছুতে দেওয়া যাবে। প্লাস্টিকের টুকরো সব কিছুর মধ্যে এত ভেঙেছে টব, যে কোথায় যে ভেঙে কোনটার সাথে মিশেছে বোঝা যাচ্ছে না। তো আমি
2 মুঠ, পুরো 2 মুঠ দিয়ে দিলাম চা পাতা, শুকনো চা পাতা। আর দেবো একটুখানি ডিমের খোসা। ডিমের খোসাটা এই 1 মুঠ মতো দেব। যেগুলো এইটা দিয়ে এখন আমি বসিয়ে দেব, টকটা তৈরি করে বসিয়ে দেব। এখানে একটুখানি নিম পাতার গুঁড়ো দেওয়া দরকার ছিল, কিন্তু আমার নিম পাতা একদম বেশি ভিজে গেছে বৃষ্টিতে, এক্ষুনি দিতে পারবো না। পরে টবের এরকম সাইড গুলো দিয়ে দিয়ে দেবে। চাকা রয়েছে। দিয়ে বসালে মোটামুটি গাছ এখন শক্তি পেয়ে যাবে। আমি চেয়েছিলাম গাছটা আর একটু বড় হোক, তারপর টবটা চেঞ্জ করব, কিন্তু শিল তো আমার পুরো টব ভেঙে ফেলছে, এই জন্য বাধ্য হয়ে এখন আমি একটু বড় টবেই লাগিয়ে দিচ্ছি। যদি সম্ভব হয় পরে এর থেকে যদি গাছ বেশি বড় হয়ে যায়, তখন এইটার থেকে আর একটু বড় টবে তুলে লাগাবো। একটুখানি এই যে ইটের টুকরো এগুলো দিয়ে দিচ্ছি এটার মধ্যে, ফুটোগুলোর মধ্যে, এই যে ফুটোগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে জলটা ঠিকঠাক ভাবে বেরিয়ে যেতে পারে। আর এটাতে দেবো একটু বালি, সবই ভিজা, এত বৃষ্টি হচ্ছে, এই যে বালিটাও একদম ভিজা, এই যে দিয়ে দিচ্ছি তলায়। ছড়িয়ে টড়িয়ে দিলাম, নইলে পরে এক জায়গায় জমে থাকে। বেশি দেবো না। এখন এই মাটিটা এটাতে আমি মিশালাম। আমার কিন্তু পাতা সার, তারপর কিচেন কম্পোস্ট খুব ভালো হয়ে রয়েছে, অথচ বৃষ্টির জন্য এগুলো শুকাতে পারছি না, আমি ইউজ করতে পারছি না, বৃষ্টিতে ভিজে গেছে কিছুটা। তো ভিজা সারটা দিলে পরে কিন্তু গাছের ক্ষতি হয়ে যাবে। সার বা কিচেন কম্পোস্ট একটু অল্প মিশিয়ে দিলে পরে গাছ কিন্তু খুব ভালো হয়। আপনাদের এরকম সুবিধা থাকলে পরে যখন এইরকম বড় টবে বসাবেন, তখন চেষ্টা করবেন যে পাতা সারটা অল্প দিতে পারলে দিয়ে দেবেন। আমি এখন এটাকে এইভাবেই তুলে ফেললাম। ওকে আর বেশি নাড়াচাড়ি করব না, নাড়াচাড়ি করলে গাছ নষ্ট হয়ে যাবে। ও আর একটু মাটি লাগবে। হ্যাঁ, শেকড় হয়েছে অনেক। হ্যাঁ, শেকড় তো হবে। গাছটা আরো ভালো হতো, বৃষ্টি এই শিলের বাড়িতে সব ইয়ে হয়ে গেছে না, একদম গোড়াটাকে নাড়াচাড়ি না করে মাঝ বরাবর বসিয়ে দেব। শুধু এখন সবচাইতে বড় জিনিস হলো এই বর্ষার সময়টাতে বৃষ্টির জলের থেকে বাঁচিয়ে রাখতে লাগবে গাছগুলোকে, তাহলে আমরা সামনের সিজনে আমরা অনেক ভালো ফুল পেতে পারবো, ফুল পাবো, গাছে অনেক অনেক বেশি পরিমাণে ফুল হবে। আর একটা কাঠি লাগিয়ে দিতে লাগবে এখন। আর এইটার সাথে
চেষ্টা করবেন এরকম করে একটা সাপোর্ট কিছু গুজে দিতে, যাতে গাছটা কোনোভাবে কাত হয়ে না পড়ে যায়, সোজা হয়ে ওঠে। গুজে দিলাম। এখন আমি এটাতে জল দেব, কিন্তু বেশি শুকনোর সময় যেমন আমরা অনেক বেশি করে জল দিই ভর্তি করে, তেমন জল দেব না। এখন জল দেব অল্প করে, কেন বর্ষার সময় তো এমনিতেই স্যাঁতসেঁতে হয়ে থাকে। বেশি ভিজা থাকে যদি মাটি, তাহলে কিন্তু ড্যাম্প হয়ে গোড়া পচে যায়, শেকড়গুলো পচা লেগে যায়। শেকড়গুলো খুব বেশি নরম শেকড় থাকে তো, সেই জন্য। তো আমি অল্প করে এটাতে জল দিয়ে দেব, শুধু শুকনো মাটিটা যাতে ভিজে যায় এইটুক জলই দেব। আর গোড়াটা তো এমনিতেই গোড়াতে ভিজা মাটি আছে। এখন দেখতে লাগবে মধ্যে মধ্যে, দেখবেন যখন এই গাছটা কিন্তু আর 15 দিন পর এটার প্রথম আগাটা পিঞ্চ করে দিতে লাগবে। তারপর যত আগা বেরোবে পিঞ্চ করে করে যেতে লাগবে, তাহলে গাছটা এরকম করে ছড়িয়ে সুন্দর হয়ে হবে। আমি এখন এই যে কোথায় রাখলো, এটা দেখা যাচ্ছে আমার ওই সাদা পম্পনের রানার। তো আমি এই ভাঙাটাতে এখন লাগিয়ে রাখবো, এটা চারাটা হয়ে যায়। মাটি একটু দিয়ে দিলাম, সাইড দিয়ে সব বেরিয়ে যাচ্ছে তো, এই যে এই সাইডটা দিয়ে এই জায়গাটাতে একটা কিছু দিয়ে দিলে ভালো। প্লাস্টিকের টুকরোটা দিলে হবে? এটা এটা না, একটা রেখেছি যে শিলে ভেঙে ফেলছে অন্য টব, ওই টবের টুকরো এই জায়গাটাতে আমি দিয়ে দিচ্ছি আপাতত। কেন এটা তো কদিন পর আমার তুলেই ফেলতে লাগবে, বেশি ভালো না হলেও হবে। এরকম করে শুধুমাত্র মাটিটা যাতে আটকে থাকে সেই জন্য। এই হয়ে গেল আমার। এইরকম করে আমি অনেক টবকে এইভাবে এখন করছি, কারণ আমার এত অনেক টব আনা হয়েছে, কিন্তু গাছ যত টব সেই পরিমাণে সামাল দেওয়া যাচ্ছে না। তো আমি চারাটাকে এখন এই চারাটাকে একটু ব্যাকা আছে, একটু সোজা করে দিই। এইদিকে আরো এই এই যে এতগুলো শেকড় আছে, এই জন্য আমি এই জায়গাটা কেটে একটু কমিয়ে দিলাম। কিচ্ছু হবে না তাতে, গাছ কিন্তু বেঁচে যাবে। এই শেকড় গুলোতে মাটি ধরে ফেলবে, ভালো শেকড় আছে। একটু ছায়াতে রেখে দিতে লাগবে 2 দিন, তাহলে এটা বেঁচে যাবে। একটু বেশি করে জল লাগবে। এই গাছটা মোটামুটি পার্মানেন্ট। কদিন পরে আমি এটার আগাটা আরেকটু লম্বা হলে এটার আগাটা আমি পিঞ্চ করে দেব। পিঞ্চ করে দিলে তবে সাইডগুলো দিয়ে ছড়িয়ে যাবে। আর এটাকে এখন এটা বেঁচে উঠবে, তারপরে এটাকে পিঞ্চ করা। আর এই চারাটাকে আমি আপনাদের আগে দেখিয়েছি বালিতে কেমন করে লাগাই, ওই বালিতে লাগিয়ে রেখে দেবো। তো এই ছিল আজকে। এটা বোধহয় আগে একটা দুটো আমি দেখিয়েছি, যাতে আগামী সিজনের জন্য আমরা চন্দ্রমল্লিকা ভালোভাবে করতে পারি, বা একটা গাছের থেকে আমরা অনেক ফুল পেতে পারি। শুনলাম আমরা যারা নাকি বড় বড় ইয়েতে করেন, ওনারা তো 1000 1500 এক গাছের থেকে করেন। আমার যদি 1000 1500 না হোক, 150 200 এরকমও যদি হয়, তাও তো দেখতে অনেক সুন্দর লাগবে। এমনিতে হয় আমার 30-40টা হয়ে যায় এক গাছে ফুল, বেশিও হয়, কিন্তু ওই রকম 150 200 ফুল হয়ে এরকম ঝোপ মতো হয়, যে ওই রকম তো বানাতে পারিনি। বেশিরভাগই বৃষ্টিতে আমার নষ্ট হয়ে যায় গাছগুলো।
এইবার আমি খুব চেষ্টা করছি, দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত, এখানে কিছু রেখেছি, এখানটাতে, ওখানটাতেও কিছু রেখেছি, আবার ছাদের ওপরেও যেখানে আমার একটুখানি শেড মতো জায়গা আছে সেখানে রেখেছি, যাতে গাছগুলো বৃষ্টির জলে নষ্ট না হয়। বৃষ্টির জলে একদম পচিয়ে ফেলে। তারপর বৃষ্টিটা বন্ধ হবে, যেই পাতাগুলো নিচের দিকে নেমে যাবে পচা লেগে, সেই পাতাগুলো কিন্তু সেইগুলোতে পোকা হয়ে যাবে। পোকা মেইনলি শুঁয়োপোকা হয়, ছোট ছোট শুঁয়োপোকা হয়, ওইগুলোতে খেয়ে দেয় একদম। তারপর ড্যাম্প হয়েও পচে যায়। তো এই জন্য বৃষ্টির থেকে চন্দ্রমল্লিকা গাছ যেমন করে হোক এখন বাঁচিয়ে রাখবেন। আর এই চারাগুলো এখন লাগিয়ে দিতে লাগবে। এটা মার্চ এপ্রিল মাস শুরু হয়ে গেছে। তো এখন এই চারাগুলোকে তুলে ওইরকম ছোট, এইরকম ছোট পটে লাগিয়ে দেবেন। তো আপনাদের এরকম গাছ থাকলে, যদি করে থাকেন, আমি যখন করেছিলাম বলছিলাম আপনাদের থাকলে এরকম রানার গুলো এইভাবে লাগিয়ে রাখুন, তাহলে সেই গাছকে এখন এরকম ছোট টবে লাগিয়ে দিতে পারবেন। আর এখন লাগানোর সময় এত বেশি কিছু দরকার নেই। আমি বড় টবটাতে লাগানোর সময় একটা ভুল হয়ে গেল, এক মুঠ কোকোপিট দেবো ভেবেছিলাম। তা ভালোই হয়েছে, বর্ষার দিন তো কোকোপিটটা বেশি জল ধরে রাখে, যদি কোনো কারণে জল পড়ে তাহলে জলটা ধরে রাখে। কিন্তু মুশকিল হলো মাটিটা খুব চেপে যায়, আর আমার মাটিটার মধ্যে বালির ভাগ খুব বেশি, এই জন্য আমি আলাদা করে বালি দিলাম না। আপনাদের যদি বালির ভাগটা কম থাকে মাটিতে, তাহলে পরে বালি মিশিয়ে নেবেন, যাতে মাটিটা একটু ঝুরঝুরে থাকে। বেশি এঁটেল মাটি যদি হয়, তাহলে ওইটাতে অন্তত পক্ষে 1 ফুট বালি দেবেন। আর নইলে অল্প স্বল্প বালি মিশিয়ে নেবেন, পুরো এঁটেল মাটি না হলে অল্প স্বল্প বালি মিশিয়ে নেবেন, একটু কোকোপিট মিশিয়ে নেবেন। আমার মাটিটা একদমই ঝুরঝুরে, এই জন্য আমি বালি মিশাইনি আর কি। তো এখন এইটা যে বসাবো, এটাতে আমি আরেকটু মাটি দিয়ে নিলাম, শুধু গোবর সার এতটা দরকার নেই, আর অন্য কিছুরও দরকার ছিল না, কিন্তু একটু কোকোপিট দিয়ে নেব। অল্প কোকোপিট দিলাম। কোকোপিটটা দিলে পরে সাবধানে রাখতে লাগবে, যাতে খেয়াল রাখতে লাগবে আর কি, যাতে গোড়াটা বেশি ভিজা না থাকে। জলটা একদমই দেবেন না, আঙ্গুল দিয়ে দেখে, এরকম করে আঙ্গুল দিয়ে দেখে অন্তত 1 ইঞ্চির নিচে পর্যন্ত যদি শুকনো থাকে তাহলেই দেবেন জল, নইলে জল দেবেন না। আমি এখন একটা চারা, এই চারাগুলো লাগানোর সময় ওই একটু বালি, 1 ফুট বালি, আর বাকিটা গার্ডেন 1 ফুট গোবর সার, সাথে একটুখানি চা পাতার, শুকনো চা পাতা, এইসব দিয়ে বসিয়ে দেবেন। এখন পরে যখন গাছ স্টেডি হয়ে যাবে, এটা বসাবো না, এটা বসাবো, এটা বড় হয়েছে না দরকার, এই গাছটা অনেক বড় হয়ে গেছে, এটার এখন পিঞ্চ করা দরকার, কিন্তু চেঞ্জ না করে করছি না। যে মাটি আমার একদম বালির ভাগ বেশি মাটিতে, এই জন্য আমি খুব কমই বালি মিশাই। এই যে এখন চারাটাকে আমি একটু পরিষ্কার করে, নিচের দিকের পাতাগুলো খারাপ হয়ে যায়, চন্দ্রমল্লিকার এটা নিয়মই আছে। তো যেমন আছে, এই যে শেকড় গুলো বেরিয়েছে তলা দিয়ে দেখা যাচ্ছে, এই যে এগুলোকে একদম ডিস্টার্ব না করে আমি বসিয়ে দিলাম এটাতে। কিন্তু এই টবে কিন্তু পার্মানেন্ট বসালাম না, এইটাতে, এটা থেকে আমি পরে বড় টবে নিয়ে যাব। জুন মাসে, মের শেষ বা জুন, তখন আমি এটাকে বড় টবে নেব। এখন এই মাসটা পুরো এপ্রিল মাস,
এপ্রিল মে এই ইয়েতে থাকবে, এই টবেই থাকবে। ভালো করে মাটিটা চেপে দিতে লাগবে, নইলে সাইড গুলো দিয়ে পোকা পোকা টোকার উপদ্রব হয়ে যায়। আপনারা দিয়ে দেবেন একটুখানি কি বলে এটাকে, নিম ফুল একটু দিয়ে দেবেন। আমি তো নিম পাতার গুঁড়ো দিই। আমার নিম পাতাগুলো একদম ভিজে, ওই যে খুব ঝড় শিলাবৃষ্টি হয়েছে ওইটাতে আমার সমস্ত কিছু ভিজে নষ্ট হয়ে গেছে। আমি সব এখনো শুকিয়ে তুলতে পারিনি, কারণ রেগুলার বৃষ্টি হচ্ছে। তো আমি দিতে পারলাম না, পরে দেব। সাইড গুলো দিয়ে এরকম সাইড গুলো দিয়ে একটু মাটি এরকম সরিয়ে তারপরে দিয়ে দেব। তো এইরকম করে চারাটা বের করবেন। আমি দেখালাম কিভাবে চারাটা বের করবেন। এইভাবে চারাটা বের করে গাছটা লাগিয়ে দেবেন। এটা কিন্তু আমার একদম লাস্ট ধাপের আগের ধাপ হলো, যেই পর্যায়ে আমি আর টব এই টবের থেকে বড় টবে চেঞ্জ করব, এইটুক আর কি। তারপরে আর টব চেঞ্জ করতে লাগবে একবার, শুধু এইটাকে শুধু একবার টব চেঞ্জ করব। তো আমি এখন জল দিয়ে দিচ্ছি। এই ছিল আজকের চন্দ্রমল্লিকার যে থার্ড ধাপ না ফোর্থ ধাপ কোনটা যেন ভুলে গেছি, যেইটাই হোক এই ধাপে আপনারা বড় টবেও চেঞ্জ করে লাগাতে পারেন। আমি যেটা এখন লাগিয়েছি, আপনাদের যদি সেরকম সুবিধা না থাকে ছোট টবে লাগাবেন, আবার তারপরের টবে লাগাবেন, ওইটা না করে এইটার থেকে একবারে বড় টবে লাগিয়ে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। তাতেও কিন্তু গাছ ভালোই হবে, খারাপ হবে না। কিন্তু মনে রাখতে লাগবে যে বৃষ্টির জল যেন কোনোভাবে না পড়ে। আরেকটা হলো, এখন থেকে 15-20 দিন পর পর পিঞ্চ করে দিতে লাগবে। আর সপ্তাহে একবার অন্তত পক্ষে ফাঙ্গিসাইড বা কীটনাশক কিছু একটা স্প্রে করে দেবেন। আমি যারা অর্গানিক স্প্রে করবেন অর্গানিক করবেন, যারা ইনঅর্গানিক করতে চান ইনঅর্গানিক করবেন, কিন্তু কীটনাশক একটা কিছু স্প্রে করতেই লাগবে। সপ্তাহে না হলেও 8-10 দিন পর পর করে দেবেন। কেননা এই যে ওয়েদারটার জন্য খুব বেশি রকমের পোকা, তারপর ফাঙ্গাল ইনফেকশন হয়ে যায়, আর পোকা হয়ে যায়, ভীষণ পোকার উপদ্রব হয়। সেই জন্য তো আপনাদের ভালো লাগে যদি আমার ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। দেখলে হয়তো আপনাদের কিছুটা উপকার হতে পারে। যারা নতুন করছেন আপনাদের জন্য বিশেষ করে বলছি আমি, যারা পুরনো করছেন কিন্তু এই ধরনের এই যে ঝোপালো করে বানানো যে চন্দ্রমল্লিকা এই ধরনের গাছ করেননি, আপনাদের কিছুটা সাহায্য হতে পারে। সবাই একটুখানি স্কিপ না করে দেখবেন, আর একটু লাইক শেয়ার করবেন, শেয়ারটা করে দেবেন, তাহলে ভালো লাগে দেখলে পরে। শেয়ারে একটুখানি শেয়ার করার ইয়েগুলো দেখলে পরে ভালো লাগে। আর লাইক করবেন, লাইকটা একটুখানি কোনো প্রবলেম হয় না, একটুখানি মনের একটু স্ট্রেংথ পাওয়া যায়। লাইক বেশি হলে পরে একটু ভালো লাগে। সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেননি এখনো, সবাই খুব ভালো করবে।